নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা আছে নরেন্দ্র মোদীর, তা নিয়ে আলোচনা চলছে। সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে নেতাদের উপস্থিতির উপর। কার কার সঙ্গে বৈঠক হবে তা চূড়ান্ত হলেই বলা যাবে। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে কিনা সে বিষয়েও পররাষ্ট্র সচিব স্পষ্ট কোনো জবাব দেননি। নরেন্দ্র মোদী আগামী শনিবার 3 দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ বিকেলে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। সে ব্রিফিং এ সময় তিনি বলেছেন, 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সফরে প্রথম দিকে চতুর্দেশীয় অক্ষ কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ভারতের যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া এই অক্ষের সদস্য। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এটাই শেষ প্রতিনিধিত্ব। দুজনই তাদের দেশের নির্বাচনে আর অংশ নিচ্ছেন না। সফরে দ্বিতীয় দিন 22 সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর যোগ দেবেন নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের এক সভায়। তৃতীয় দিন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সামিট অব দ্য ফিউচার শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন তিনি। এই সম্মেলনে ফাঁকে তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে দুই দেশের সম্ভাবনা চলছে, কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব এ বিষয়ে নির্দিষ্ট কোনো জবাব দিতে পারলেন না। ভারতের গণমাধ্যম সূত্র অনুযায়ী ওই বৈঠকের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানা যায়। একটি কারণ নরেন্দ্র মোদীর সময়ের অভাব, আর অন্য কারণ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য। ওইসব মন্তব্য ভারতকে অসন্তুষ্ট করেছে বলে অনেক খবরে উঠে এসেছে।